সকাল 10টায় উঠিস, এক কাজ বারবার না বললে করিস না, এখান থেকে চাল ডাল নিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিস। কি ওই বুড়ি আমার বললাম এই সে লাগালাগি কথা বলেছে, এ তো আর সহ্য করা গেল না। আর একটা কথা শুনলে তোর মাথায় গড় করে কাজ করবে। ঠিক আছে বলো না একটু শুনি। তোর নাকি বিয়ের আগে পাড়ার ছেলে ছেলে খারাপ সম্পর্ক ছিল, তাই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে। তোমাকে শুনে আমারই খারাপ লাগছে। কি ওই বুড়ি আমার নামে এত বড় মিথ্যা কথা বলেছে? সে এই জন্য আমি ওর সাথে আলাপ করি না। ওর সাথে আলাপ করার চেয়ে না করা অনেক ভালো। ও ছোট মা, আমি কি তোমার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করেছি? খারাপ ব্যবহার করতে দেখেছো? না, সে তো দেখিনি। তোর সাথে আর বাচ্চামের তুলনাই হয় না। ওর মতন বৌমা বাবা ভাগ্যের ব্যাপার। তোমাদের বৌমা কবে বাপের বাড়ি গিয়েছে, বাড়ি আসবে না? না, ওর কথা আর বলিস না। ওর বা একটা সামান্য মোটরসাইকেল কিনে রেখেছে। আমি কারণ না, আমার কেউ নেই, এটা দোষ দোষ শোনাবো। কিছু মনে করো না ছোট মা, তোমাকে পুরোনো কাহিনী শুনিয়ে কষ্ট দিলাম। যাই বেলায় আসবে যেতে। ঠিক আছে, আবার আসবে। বুড়িটা দেখছি খুব বার বেড়েছে, ওর একটা ব্যবস্থা করতে হবে। দাঁড়া। আসসালামু আলাইকুম, কেমন আছো খালামা? আলাইকুম সালাম। আলাইকুম সালাম বলতে নেই, বলতে হয় ওয়ালাইকুম আসসালাম। ও অনেকদিন সালামের উত্তর দেওয়া হয়নি তো, তাই দিবে আর মানছি না। তা বলতো বাবা কেমন আছে? আল্লাহর রহমতে সবাই ভালো আছে। অনেকদিন পরে এসেছি, সেটা তো আমাদের কথা মনে পড়ে। পরীক্ষা তাই আসা হয়নি। এমন সময় সেই মহিদিন মিলে তো মাথায় চুন দিয়েছে, চাস্তো বুনে দেখো তো অনেকদিন পরে এসেছি। সেটা চুন দিয়ে রেখেছে, দেখে সাদা হয়ে গেছে। তার মানে বুড়ো মানুষ ওরও তো পারে দেখো চুন। তো কি আর বলবো, আজকে দিনটা থাক, কাল সকাল হলে বাড়ি যাবি। তো ভাই ভাবিকে দেখছি না, আমার কোথায় গিয়েছে? তো ভাই ভাবি, ভাই গিয়েছে দুয়ারে সরকারের কাগজপত্র জমা দিতে। আর তোর ভাবি? বৌমা, ও বৌমা, এদিকে একবার আসো তো। কি হয়েছে? চারিদিকে মাথায় করে তুলে দাও। তোমার জন্য শান্তিতে তোমরা খাওয়ার মতো নেই। বৌমা, আমার কাশিটা না খুব বেড়েছে, এক কাপ চা করে এনে দাও তো। বাবা রে বাবা, যত বড় মুখ নয় তত বড় কথা। পারলে করে খাও, আমরা তো তাই করি। আসসালামু আলাইকুম, কেমন আছো ভাবি? আরে সুমায়া বাবু, কখন এসেছো? আমি খেয়ালই করিনি। ভালো আছো তো? ভাবি তুমি ঘরে যাও, আমি খালাবার জন্য চা করে দিচ্ছি। না না, তুমি বসো, আমি চা করে আনছি। বুড়ি শুধু আমার খানটাই চাই করছি। ওদিকটা ঘুরে বসো, ওদিকটা ঘুরে বসো। বাবা রে বাবা, বাবু জোরে করে বললাম তো, এই বোমার দুষ্টরা নিয়ে চাকরির কাটাই পুড়িয়ে দিল। দেখেছো ডাইনি বুড়ির কার্যকরী? নিজে তো ভালো করে ভাবতে পারে না, এখন যত দোষ আমার। তোমরা দুজনে একটু চুপ করো, আমি এসেছি কিছুক্ষণ আগে। এটুকু সময়ে বুঝতে পেরেছি তোমরা দুজনেই সমান সমান, কেউ একটু কম না।
তুমি তো একেবারে সঠিক, কিন্তু তোমার খালা আমাকে জিজ্ঞাসা করো আমার নামে সারা পাড়া মিথ্যা বদনাম দিয়ে বেড়াচ্ছে। বৌমা খুব সামনে কথা বলবে, আমি কার কাছে তোমার নামে মিথ্যা বদনাম দিয়েছি? বয়স তো অনেক হয়েছে, মিথ্যা কথা বলার সমাজ যায়নি। তুমি আমার কাছে আমার সাথে কি বলেছো? বিয়ের আগে আমার নাকি পাড়ার ছেলেদের সাথে খারাপ সম্পর্ক ছিল। আগে তামান্না ছোট আমাকে ডাকো, তারপর সব সমাধান হবে। তামান্না, এই তামান্না, তামান্না বুবু, বুবু ডাকাডাকি করছো কেন? এই রে, ওটা সে যুদ্ধটা লাগিয়েছিলাম, তাও আর ধরা পড়ে যাবো না তো? ওই তামান্না, পিছনে ঘুরে কি ভিড় করছিস? আর আমার বৌমার নামে, আমার বৌমার সাথে আমার নাম কি বলেছিস? না মানে একটা কথা বলতে গিয়ে আমার মুখ ফসকে বার হয়ে গেল। মিথ্যা পরনিন্দা ও নিখোঁজ করে কত শান্তির সংসার অশান্তির আগুনে জ্বলছে, আর সেই আগুনে জ্বলছে আমার খালামা ও ভাবি। যদি এ বিষয়ে ধারণা করতো তাহলে দুজনের মধ্যে কথাই হতো না। বুখারী শরীফের 2327 নম্বর হাদিসের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আন্দাজ ও অনুমান করে বেঁচে থাকো। অনুমান করে কথা বললে এবং আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তোমরা একে অপরের সাথে মিলেমিশে থাকো, অর্থাৎ সংসারে মারামারি ঝগড়াঝাটি হাদিস কোরআনের বিরুদ্ধে। মা সুমাইয়া, তুমি না থাকলে আমি এসবগুলো জানতে পারতাম না। আমি খুব দুঃখের সাথে লজ্জিত হচ্ছে, আমার এরকম কাজ কখনো করবো না।